আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আজকে দেখাবো আলুর পাঁপড়। আমি আসলে বানাতে চাইলাম না, সিজন চলে যাচ্ছে, কিন্তু আমি অনেকগুলো আলু কিনছিলাম, 2-3 মণ। আলুগুলো পচে যাচ্ছে, কী করবো, তাড়াহুড়ো করে 10-15 কেজি বের করে নিয়ে আমি আলুটা সুন্দর করে একটু হালকা খোসা ছড়াই নিয়ে কিছু বটিতে কাটিছি, কিছু হচ্ছে আলু কুচানো রতি কাটিছি, কেটে নিয়ে ধুয়ে মুয়ে সুন্দর করে রেখে দিছি। দেওয়ার পরে এবার কড়াইতে পানি একটু মেলা গরম হয়েছে, তখন আলু দিয়ে পরে 1-2 মিনিট মতন সিদ্ধ করে তুলে ফেলেছি। বেশি সিদ্ধ করা যাবে না, পাতলা পাতলা করে করতে হবে। দিয়ে এবার ওগুলো আমি একটু বানাতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিলো। আমি ঘরের ভিতরে ফ্যানের তলে একটা উন্না পেতে উন্নায় পাতলা পাতলা করে শুকাই নিয়েছি আগে, মানে পানিটা ঝরাই নিয়েছি, নিয়ে সুন্দর করে মেলে দিয়ে শুকাই নিয়েছি। ও ফ্যানের বাতাসে শুকায়নি, পরের দিনকে আবার রোদেও দিয়ে আরে গেছে। দিয়ে ওইটা এই দেখেন শুকনোটা মচমচে হয়ে গেছে, মানে দুপুর পর্যন্ত দিয়েছে, মচমচে হয়ে গিয়েছে। এবার কড়াইতে একটু তেল দিয়েছি, তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, মচমচে। আর আমি যেই মশলাটাতে যে খাবো, আমার শাহানারা কিচেনের আইডিতে এই মশলাটা ছাড়া দেওয়া রয়েছে। এই মশলাটা আমি করে রাখেছি অনেক পাঁপড় দিয়ে খাওয়ার জন্যে, বাদাম দিয়ে খাওয়ার জন্যে, ছোলা দিয়ে খাওয়ার জন্যে। আমি সব কিছু দিয়েই খাই, দিয়ে এইভাবে বানিয়ে খেয়েছি। আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। আশা করি